আজকে কথা হবে খুবই দরকারি একটা জিনিস নিয়ে, আর সেটা হলো বিদেশ থেকে বাংলাদেশে ডলার কিভাবে আনা যায়। আমাদের দেশের অনেক মানুষ কিন্তু ফ্রিল্যান্সিং পেশার সঙ্গে জড়িত এবং তারা নিয়মিতই এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন যে ক্লায়েন্টের টাকা কিভাবে বাংলাদেশে আনবে। অনেক সার্ভিস আছে খুবই পপুলার। পেপাল নিয়ে তো আমরা ভাই দাবি করতে করতে এখন বুড়া হয়ে গেছি, আশা ছেড়ে দিছি যে মনে হয় না যে আমাদের দেশে আবার আসবে। পায়োনিয়ার আছে, অনেকে ব্যবহার করেন, বাট এইগুলোর অনেক লিমিটেশন আছে যেটা ওভারকাম করার একটা দারুণ মাধ্যম নিয়ে আজকে আমরা আলাপ করব, আর সেটা হলো এনসেপ। এনসেপ কেন এত জরুরি এইটা বুঝতে পারবেন আপনাদের কোনো আত্মীয় স্বজন বা বাবা মা বা ভাই বোন যদি বিদেশে থাকে এবং তারা নিয়মিত বাংলাদেশে টাকা পাঠান, তারা একদম ঠিকঠাক বুঝতে পারবেন। বা আপনি যদি কোনো ফ্রিল্যান্সার হন যে আপনার নিয়মিত বিদেশ থেকে ডলার বাংলাদেশে আনতে হয় অথবা বাংলাদেশ থেকে ডলার পাঠাতে হয় বাইরে বা শপিং করতে হয়, এই ধরনের কাজ যারা করেন তারা কিন্তু বুঝবেন যে এটা কত জরুরি। ইনফ্যাক্ট এটা যদি আপনার এখন জানা থাকে তাহলে ভবিষ্যতে যখন আপনার এই ধরনের ট্রানজ্যাকশন করতে হবে অনেক অনেক কাজে আসবে। সুতরাং আমন্ত্রণ জানাচ্ছি খুবই দরকারি একটা ভিডিওতে, যে ভিডিওটা আপনার দেখা থাকলে সামনে এই রিলেটেড যত প্রবলেম আপনি ফেস করেন না কেন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এনসেপ নিয়ে আজকাল অনেক আলাপ শুনছি এবং আপনাদের পছন্দের অনেক ক্রিয়েটররা কিন্তু অলরেডি এনসেপ নিয়ে কন্টেন্ট আপলোড করেছে। হোয়াই নট আস? চলেন আমরা একটু ডিসকভার করি কি আছে এনসেপে, কেন এটা নিয়ে এত আলাপ হচ্ছে, কি কি সুবিধা আছে এনসেপ অ্যাকাউন্ট খুললে এবং কিভাবে কত সহজে আপনি বিদেশের টাকা বাংলাদেশে আনতে পারবেন। টাকা তো না, ডলার অবশ্য এটা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা ডাইনা টুনা পাস। এনসেপ হচ্ছে বেসিক্যালি ইউকে বেসড একটা ফিনটেক কোম্পানি যার হেড অফিস মূলত ইউকেতে। তবে বাংলাদেশে এই সার্ভিসটা অফিসিয়াল, আমাদের দেশে তাদের অফিসও আছে এবং বাংলাদেশিদের জন্য এনসেপ কিন্তু দারুণ একটা অল্টারনেটিভ হতে পারে পেপাল বা পায়োনিয়ার বা এই ধরনের যত ফিনটেক কোম্পানি আছে তাদের ক্ষেত্রে, এবং বেশ কিছু এক্সট্রা বেনিফিটও রয়েছে। এনসেপে মোট দুই ধরনের ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন, একটা হচ্ছে ইউএসডিতে আমেরিকান ডলার, আর একটা হচ্ছে জিবিপি বা গ্রেট ব্রিটেন পাউন্ড, লন্ডনের টাকা পয়সা আর কি। সো যারা এই দুই ধরনের টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়মিত করেন তাদের জন্য এনসেপ কিন্তু দারুণ একটা বিকল্প। ইউএসডি ট্রানজ্যাকশন আবার দুই রকম, একটা হচ্ছে এসিএইচ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, আর একটা হচ্ছে ওয়ার ডিটেলস। এসিএইচ ডিটেলস হচ্ছে ইউএস টু ইউএস ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার। আমাদের দেশে এনপিবিএস যেরকম একটা সার্ভিস আছে, ইনস্ট্যান্টলি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা চলে যায়, ব্যাপারটা ওই রকম। এনসেপে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে এই টাকা পয়সার লেনদেন আপনার জন্য এখন অনেক সহজ হয়ে যাবে। আর একটা হচ্ছে ওয়ার ডিটেলস, এইটা বেসিক্যালি একটা মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট, মানে এটা দিয়ে আপনি যে কোনো কারেন্সিতে পেমেন্ট নিতে পারবেন। আর জিবিপি ডিটেলস হচ্ছে ফার্স্ট পেমেন্ট সিস্টেম, মানে খুব দ্রুততার সঙ্গে লন্ডন থেকে টাকা পয়সা আদান প্রদান করতে পারবেন। আচ্ছা, এইবার এনসেপের কিছু বেনিফিট নিয়ে আলাপ করি। আমি অ্যাকাউন্ট খুলেছি এবং আমার অভিজ্ঞতা কেমন। ইনফ্যাক্ট আমার ছোট ভাই নিউ ইয়র্কে থাকে, ও টাকা পাঠাবে বাংলাদেশে এবং কয়েকদিন আগে আমাকে ফোন করে বলতেছে যে ভাই আপনার এনসেপের অ্যাকাউন্ট ডিটেলসটা দেন। আমি তো দিতে পারি নাই, তারপরে ভাবলাম যে হোয়াই নট এটা ডিসকভার করি এবং আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব সহজে আপনি আপনার এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। কয়েকটা স্টেপ রয়েছে, এগুলো খুবই ইজি, আপনারা এর চাইতে কঠিন কঠিন কাজ ঘরে বসে করেন। সো আপনার অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো প্যারা নেই এবং আপনার যে টাকা পয়সাটা আসবে এনসেপ অ্যাকাউন্টে সেটা খুব সহজে আপনি উইথড্র করতে পারবেন। ইনফ্যাক্ট আমাদের দেশের এমএফএস সার্ভিসের মধ্যে বিকাশের সঙ্গে কিন্তু রিসেন্টলি যুক্ত হয়েছে এনসেপ। এখন বিকাশের মাধ্যমেও আপনি এনসেপের এই টাকাটা উইথড্র করতে পারবেন। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাইরে থেকে টাকা আমি রিসিভ করবো, ভাই রিসিভ করতেও টাকা লাগে। পায়োনিয়ারে আপনি রিসিভ করবেন টাকা, দেখবেন যে 1% চার্জ নাই। উইথড্র করার আগেই ভাই টাকা গায়েব হয়ে যায়। সো এনসেপে এই প্রবলেমটা নাই, আপনি টাকা রিসিভ করবেন, একটা পয়সাও লাগবে না। উইথড্রোর সময় আপনার টাকা লাগতে পারে, তাও ব্যাপার আছে এখানে। $164 পর্যন্ত আপনি যদি উইথড্র করেন তখন $1 বা এরকম অল্প কিছু টাকা কাটতে পারে, বাট এর বেশি যদি টাকা আপনি উইথড্র করেন তাহলে একটা পয়সাও লাগবে না। আরও আছে ভাই, এই যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের বাংলাদেশে যতগুলো পরিচিত সার্ভিস আছে তারা কিন্তু অনেকে ফাঁকি দেয়। সরকার কিন্তু 2.5% প্রণোদনা দেয় বিদেশ থেকে কেউ যখন টাকা পাঠায়। এনসেপ কিন্তু এই 2.5% প্রণোদনা বা ইনসেন্টিভ এটা কিন্তু আপনাকে দেবে। আপনি চাইলে একটা ভার্চুয়াল কার্ডও কিনতে পারবেন এনসেপের কাছ থেকে, খুবই কম মূল্যে এই ভার্চুয়াল কার্ডটা কেনা যায়, যার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনও করতে পারবেন। ধরেন অনেক সময় আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের স্টুডিওর জন্য অনেক গ্যাজেট অ্যাক্সেসরিজ বাংলাদেশে তো পাওয়া যায় না, আমরা আলি এক্সপ্রেস বা বিভিন্ন চাইনিজ ওয়েবসাইট থেকে আমরা কেনার জন্য পেমেন্ট করতে যাব,
পেমেন্ট হয় না ভাই, $300 বেশি পেমেন্ট হয় না, মানে আপনি চাইলেও টাকা পরিশোধ করতে পারবেন না। সো এনসেপ দিয়ে এই কাজগুলো এখন অনেক সহজে করা যাবে। আবার ডেইলি রিওয়ার্ডের একটা ব্যাপার আছে এনসেপের মধ্যে। ধরেন আপনার এনসেপ অ্যাকাউন্টে $10,000 আছে, আপনি প্রতিদিন ইনসেন্টিভ পাবেন। আপনার ইনসেন্টিভের পরিমাণ হবে $1.09 যদি $10,000 আশেপাশে থাকে, কম থাকলে কম আসবে, এরকম একটা ডেইলি রিওয়ার্ডের ব্যবস্থা কিন্তু আছে। আরও আছে ভাই, ইন্টারন্যাশনাল অনেক কোম্পানিতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন, ইনভেস্টর হিসাবেও বাংলাদেশে বসে এনসেপ ব্যবহার করে সেই পেমেন্টটা করতে পারবেন। এটা বিশাল একটা ব্যাপার। আর যদি রেটের কথা বলেন, এনসেপ কিন্তু ডলারের বা জিবিপির বিপরীতে সবচাইতে ভালো রেট দিচ্ছে। এটা আমি নিজে বহুবার দেখেছি। অন্যান্য আরও অনেক কম্পিটিটর যারা রয়েছে এই ইন্টারন্যাশনাল ট্রানজিকশনের, তাদের মধ্যে সবচাইতে বেটার রেট কিন্তু দিচ্ছে এই মুহূর্তে এনসেপ। আচ্ছা, এই জিনিসটা তাহলে কাদের জন্য দারুণ কাজে আসবে? প্রথমত যারা ফ্রিল্যান্সার রয়েছেন আমাদের দেশে, তারা তাদের এই পেমেন্ট আনা নিয়ে আর কোনো ঝামেলায় পড়বেন না যদি এনসেপের একটা অ্যাকাউন্ট থাকে। শুধু ফ্রিল্যান্সার না ভাই, আমাদের দেশে অনেক রিমোট ওয়ার্কার কিন্তু আছেন, যারা বিদেশের অনেক কোম্পানির হয়ে বাংলাদেশে বসে ওয়ার্ক ফ্রম হোম এই সিস্টেমে কাজ করেন। তারা তাদের বেতনও কিন্তু এখন নিতে পারবেন এনসেপের মাধ্যমে, সাথে ইনসেন্টিভও পাবেন। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারাও কিন্তু উপকৃত হবেন। আবার যেহেতু এনসেপ ভার্চুয়াল কার্ড দিচ্ছে, সুতরাং আপনি এই ভার্চুয়াল কার্ড পৃথিবীর যে কোনো জায়গায় বসে ব্যবহার করতে পারবেন। অনেকের জন্য লাইফ সেভিং হতে পারে এটা। সো আপনার যদি এনসেপের অ্যাকাউন্ট না থাকে এবং ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করতে হয়, ভাই আপনার মতো হতভাগা আর কেউ নাই, কারণ আপনি অনেক বেনিফিট থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। এনসেপ নিয়ে যতটুকু রিসার্চ করে আমি দেখেছি যথেষ্ট ট্রাস্টেড, এবং ব্লুমবার্গেও পর্যন্ত এই সার্ভিসটা নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগে। তারা ট্রাস্টেড, মানে এমন নয় যে আপনার টাকা পয়সা নিয়ে তারা চলে যাবে, মানে ওই রকম কোনো চান্স কিন্তু নাই। এনসেপ যথেষ্ট ট্রাস্টেড এবং বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তাদের এই সার্ভিসটা চলমান রয়েছে। সো এই ছিল এনসেপ সম্পর্কে বিস্তারিত। যদি আরও জানতে চান তাহলে এনসেপের ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন, তাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও ভিজিট করে আসতে পারেন। আর অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে এটা আপনারা ইজিলি পারবেন, আমি জানি খুবই সহজ, বাট তারপরও যদি আপনার কাছে একটু কঠিন মনে হয় তাহলে অনেক টিউটোরিয়াল ভিডিও কিন্তু রয়েছে অ্যাভেলেবেল ইউটিউবে এবং ফেসবুকে, দেখে আসতে পারেন। আপাতত এ পর্যন্তই। আপনাদের আত্মীয় স্বজন বা বাবা মা বিদেশে কেউ কি থাকে, এরকম কেউ আছেন আমাদের দর্শকদের মধ্যে, তাহলে একটু কমেন্ট করেন, আমরা একটু দেখতে চাই তাদেরকে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।